ধান গাছ চাষ হচ্ছে, সেখানে আমি দাঁড়িয়ে আছি ঠান্ডা হাওয়ার মধ্যে। কি ভালো যে লাগছে কি বলবো, খুব সুন্দর। ঠিক আছে বন্ধুরা, আপাতত রাখি, এই পর্যন্তই আজকে। আবার দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, আমি সব দিয়ে যাব কোথায় কি করছি না করছি, আপনাদের কাছ থেকে আপনাদেরকে সব শেয়ার করব। ঠিক আছে, আপনারা শুধু আমার সাথে থাকুন। নমস্কার। হাই বন্ধুরা, আমি এই তো লাঞ্চ করে আসলাম, দুপুরের লাঞ্চ করে আসলাম। তো কি বলবো, কি আজকের যে খাবারটা, আজকে তাড়াতাড়ি খেয়ে গেছে, আজকে প্রথম ব্যাচেই বসে পড়েছি। হ্যাঁ, প্রথমে তো ভাত দিল, ভাত ভাতের সাথে আপনার ওরমভাবে দেয় না তো, থালি হিসাবে দেয়, এখানে সব থালি হিসাবে। ভাতের সাথে ডাল, কালকের যে তরকারি বলেছিলাম না, কালকের তরকারির মধ্যে আলু পটলের একটা তরকারি দিয়েছিল, তারপরে পনির, কড়াইশুঁটি আলু দিয়ে একটা দিয়েছিল, এরকম। তো আজকে একটু অন্যরকম। তো সুন্দর না, আজকে একটু অন্যরকম দিয়েছে। আজকে কি করেছে, আজকে আলু পটলের তরকারি দেয়নি, আজকে একটা মিক্সড ভেজিটেবল, ওই আলু পটলের তরকারির জায়গায় একটা মিক্সড ভেজিটেবলস দিয়েছে। আলু পটলের তরকারিটা আর দেয়নি, মিক্সড একটা ভেজিটেবল দিয়েছে। আর তার সাথে দিয়েছে কড়াইশুঁটির জায়গায় গোটা গোটা কাবুলি চানা আছে না, ওই কাবুলি চানা আর পনির আর আলু, অল্প আলু, বেশি আলু না, কাবুলি চানা পনির আর আলু, এটা দিয়ে একটা তরকারি। মানে আর সব থেকে বড় কথা কি জানেন, আমি এখানে যে নিচে যে জল দিতে এসেছিলো, মানে যে নাকি নিচ থেকে যে এসেছিলো জল দিতে আমাদের, মানে ওদের না জলটা হচ্ছে এমনি না, পুরো 20 লিটারের যে জলের যে বোতল সে এসে দিয়ে যায়, বিসলারি ওয়াটার। তো তাকে জিজ্ঞাসা করলাম যে এত খাচ্ছি, সকালবেলা টিফিনে কী খেয়েছি জানেন, পিৎজা, তারপরে বার্গার, তারপরে পাস্তা, তারপরে চাউমিন, এগুলো সব খেয়েছি, কিন্তু একটা মজার ব্যাপার, কিচ্ছু শরীর খারাপ হয়নি। কারণ কি বলুন তো, শরীর খারাপ না হওয়ার কারণ হচ্ছে এদের নিজেদের খাবার এরা নিজেরাই তৈরি করে, মানে চাল পর্যন্ত এরা উগায়, মানে নিজেদের। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন ধান গাছ, ওই যে, মানে দেখতে পাচ্ছেন কি জানে, ওই দেখুন ধান, দেখেছেন ধান, ওই যে ধান শুকাচ্ছে দেখুন, দেখেছেন, ওই দেখুন ধান শুকাচ্ছে। নিজেদের সূর্যমুখী ফুল এখানে আমি জানতাম না কিছুই, যে জল দিতে এসছে তাকে বললাম যে খাবারের কোয়ালিটি ভীষণ সুন্দর, মানে খেয়ে একদম শরীর খারাপ হয় না। তখন এ বলল যে কি করে হবে, কারণ সমস্ত কিছু তেল থেকে সবজি থেকে সব কিছু নিজেরাই এখানে, মানে অর্গ্যানিক, নিজেরাই তৈরি করে, এই ইসকন নিজেরাই তৈরি করে এখানে কোনো, মানে আর বলছে পায়েস খেয়েছেন তো, পায়েস আচ্ছা, হ্যাঁ পায়েস খেয়ে, আমার যেখানে পায়েস টায়েস আমি খাই না, খুব একটা অ্যাসিড অম্বল হয়, বলে এটা খাঁটি জার্সি গরুর, খাঁটি গরুর দুধের পায়েস এখানকার। হ্যাঁ, এখানে ঘি টি সমস্ত, ওই দেখুন ওখানে ধান দেখুন, ওই দেখুন ধান, দেখেছেন তো ধান, ওখানে ধান শুকাচ্ছে রোদে, মানে এত সুন্দর, মানে ইচ্ছা করছে কি, মানে এই পরিবেশে থেকে আর না যেতে, এত সুন্দর। মানে আমি কত বছর ইস্কনে এসেছি, এবছরে দেখুন না, ওই দেখুন না ধান, ওই দেখুন, দেখছেন হলুদ হলুদ যেগুলো, ওগুলো হচ্ছে ধান চাষ হয়েছে ওখানে, আর সেই ধান কেটে ওখানে, ওই যে ওই ধান কেটে ওখানে শুকাতে দিয়েছে রোদ্রে। হ্যাঁ, এত সুন্দর এখানকার পরিবেশ বলুন, সারাক্ষণ সারাক্ষণ সুন্দর, সারাক্ষণ নাম কীর্তন হচ্ছে, সারাক্ষণ এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তার মধ্যে খাবার দাবার খেলে একটু মানে মানে অসুস্থ মানুষ সে সুস্থ হয়ে যাবে, এতটা ভালো। তো এই রকম জায়গা, এরকম পরিবেশ, হ্যাঁ কি বলবো আপনাদের, মানে বলার আর কোনো ভাষা নেই, মানে এত সুন্দর না,
আমার দারুণ লাগছে সত্যি, ভীষণ ভালো লাগছে, ভীষণ 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 ভালো লাগছে বন্ধুরা। আমি মানে আপ্লুত, এখানে এসে আমি আপ্লুত। এখানকার পরিবেশ, এখানকার আর কি কী বলবো, সব লোকেরা কত, দেখুন দেখুন পেছনের লোক দেখেছেন, কত লোক যে আসে, কত লোক যে আসে থাকে আবার চলে যায়। এভাবেই মানে গত বছর যখন আমরা এসেছিলাম তখনই দেখেছি, আবার এবছরও এরকম অপূর্ব। আপনারা আসুন না, আপনাদের বলে আসলে বোঝানো যাবে না, আপনি যদি না আসেন না বলে বোঝানো যাবে না, এত সুন্দর, এত সুন্দর। সময় সুযোগ পেলে এখানে অনেকের সাথে আলাপ হয়েছে, কোনো মহিলার সাথে কালকে বসেছিলাম, কালকে মন্দিরে গেছিলাম, সেই সময় আলাপ হয়েছে একজন মহিলার সাথে। সে বলছে যে আমাদের সময় পেলেই আমরা চলে আসি, একদিন দুদিন থাকি আবার চলে যাই। মানে ওনাদের সাথে কি এখানে কিছু জানাশোনা আছে, তাই আসে একটা দুটো রুমে, ওদের আর কি খুবই আর কি জানাশোনা আছে, তো ওরা একদিন দুদিনের জন্য আসে, এসে আবার চলে যায়, মানে থাকে দুদিন এরকম। তো আপনারাও আসুন, মিস করবেন না। এই মায়াপুর আর কলকাতা থেকে এমন কিছু দূরেও নয়। হ্যাঁ, ইসকনটা মানে সত্যি দেখুন সমানে সমানে দেখুন, দেখেছেন তো বন্ধুরা, দেখুন দেখুন শুধু, সত্যি আমার এত ভালো লেগেছে না, মানে গত বছর এসেছিলাম এর জন্য এত ভালো লেগেছে, এবছর আবার এসেছি, মানে সত্যি মানে না আসলে এর সৌন্দর্য উপভোগ করা যাবে না, এত সুন্দর, এত ভালো। আপনারা আসুন, এসে এখানের মজা আনন্দ নিন। যখন সময় পাবেন অন্য কোথাও না গিয়ে ইসকনে চলে আসুন। এখানে 2 মাস আগে থেকে আপনাকে বুকিং করতে হবে, তাহলে একটুখানি, আমরা যে ঘরটা সেটা 6,500 টাকা, তো সেটা আমরা ওই 5-এর মধ্যে মনে হয় 5-10, হ্যাঁ এরকম, হ্যাঁ এরকমের মধ্যে ঘর পেয়েছি। মানে কী বলবো, 10 না, মানে ওই 100, 5,000, 200, 300 এরকমের মধ্যে মনে হয় 6,500 ঘর, 6 থেকে 6,500 টাকার যে ডিলাক্স, কারণ আমাদের চারটে বেডের ঘর। হ্যাঁ, অনেক বড় ঘরটা, আপনারা যদি দেখতে চান দেখাতে পারি, অনেক বড় বেডের ঘর। চলুন একবার দেখিয়ে দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন, অনেক বড়। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন, দেখতে পেয়েছেন তো, এই দেখুন, এই দেখুন 4টে বেডের, কত বড় দেখেছেন। এই হচ্ছে, আর এই দেখুন জলের জায়গা, তাতাই খাইনি বলে খাবারটা এনেছি, ও পরে খেয়ে নেবে। তাতাই খাইনি, পরে খাবে বলে আমি খাবারটা ইয়ে করেছি, নিয়ে নিয়েছি, ও তাতাই পরে খেয়ে নেবে। আমার দারুণ লাগছে সত্যি কথা, দারুণ। বাইরে যাই, চলো বাইরে গিয়ে দেখাই। ওরা সব এখন শুনছে, নাটক শুনছে, হরর নাটক শুনছে। আমি ওদেরকে ডিস্টার্ব করবো না, আমি এই কারণে এখানটায় দারুণ, মানে এত সুন্দর না। আপনারা আসুন, না আসলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, না আসলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। না আসলে কেমন লাগছে আমাকে ঘুমটা করে দেখুন।
কিরম লাগছে আমাকে? ভালো লাগছে? বলুন। এরম করে যদি আমি ঘোমটা দিই, আসবেন আপনারা। আমার সত্যি বলছি, আমার এত ভালো লাগছে না, এত ভালো লাগছে এই জায়গাটা, মানে সত্যি সত্যি ভালো, সত্যি ভীষণ সুন্দর, এত সুন্দর এই জায়গাটা, মানে সত্যি এত সুন্দর। আপনারা আসবেন, এখানে আসবেন, এত সুন্দর না এই জায়গাটা, মানে না দেখলে বিশেষ করা যাবে না। সত্যি সুন্দর, সত্যি সুন্দর, খুব সুন্দর। আর আপনাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি বলে না, আপনারা এত ভালো, আমার সব ভালো বন্ধুরা এত মিষ্টি, আমাকে এত সাপোর্ট করেন, এত মানে আমার সাথে আছেন, যেন আপনাদেরকে দেখাই, সব সময় দেখাই, সব কিছু দেখাই। আমার খুব ভালো লাগে আপনাদের দেখাতে সব কিছু, সত্যি অজস্র ধন্যবাদ আপনাদের, অজস্র। ঠিক আছে বন্ধুরা, আজকে আপাতত এইটুকুই। হ্যাঁ, আর মানে এখনকার মতন, এরপরে তো আমি আবার দেখাবো আপনাদের সবই তো। এরপরে এখন না একটু পরে আমরা বেড়াতে যাব, নবদ্বীপের ওখানে নৌকা বিহার করার ইচ্ছা আছে। দেখি এখন নৌকা বিহার করব, এখন লঞ্চে উঠবো না নৌকাতে করে যাব সেটা দেখব, আমার ফ্যামিলি কি বলে। মা তো বলছে যেতে পারবে না, এবার কর্তামশাই কোথায় যাবে, উনি যেখানে যাবেন আমি সেখানেই, তাই না? এবার দেখি এখন, এবার উনি যা বলবেন সেই করতে হবে আমাকে, যেরকম বলবে নৌকা বিহার কী কী এখন সেটা। ঠিক আছে, আজকের মতন এখানেই, এই মুহূর্তে এখানেই। একটু পরে তো আবার যখন বেরোবো তখন তো সেই সমস্ত আবার তুলবো, আপনাদের আবার দেখাবো। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আমার পাশে এইভাবেই থাকবেন, এভাবেই আমাকে আপনারা সাপোর্ট করে যাবেন, আর আমার অফুরন্ত ভালোবাসা নেবেন আর কি। সত্যি এত সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ধান গাছ, তারপরে ধান চাষ হচ্ছে,